নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানসিয়েন্ট পেপার অফ ইন্ডিয়া। আজ একটা আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানিয়ে দেখাবো রাগি আর সাবুদানার পরোটা। এর সাথেই বানাবো আলুর তরকারি। এটা ব্রত বা উপাসের দিনে অনায়াসে খাওয়া যেতে পারে। তাই প্রথমে আমি রাগি আর সাবুদানা একটু অল্প আঁচে ফ্রাই করে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে গেলে একটা নেটের সাহায্যে আমি রাগি আর সাবুদানার আটাটা আমি চেলে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা আমি চেলে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব গাজর, আদা গ্রেট করে নিলাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে নেব, আর তার সাথে নেব দুটো বড় আলু, আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। সবগুলো আমি সাবুদানা আর রাগির আটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি এটা ভাজা মশলা অ্যাড করলাম। তার মধ্যে দিলাম পিঙ্ক সল্ট আর কারি পাতা কুচি দিয়ে বেশ ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। যদি এতে একটু জলের প্রয়োজন হয় আমি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে একটু মাখিয়ে নেব। নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো রেস্ট করার জন্য। এবার এটাকে এক সাইডে রেখে আমি আলুর তরকারির জন্য রেডি করে নেব। আগে থেকে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। তাই আলুগুলো আমি কেটে নিলাম। আলুগুলো কাটা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেব জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি আলুগুলো উঠিয়ে দেব। আগে থেকে আলুগুলো সিদ্ধ করা আছে, সেই কারণে বেশি ভাজতে লাগবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দেব জিরে গুঁড়ো আর পিঙ্ক সল্ট। আর আমি অন্য কোনো মশলা ইউজ করব না। এর মধ্যে এবার আমি জল অ্যাড করে দিলাম। ভালোভাবে ফুটে উঠলে আর বেশিক্ষণ লাগবে না, আমাদের তরকারি রেডি হয়ে গেছে। এই পরোটার সাথে আলুর তরকারি খুব মজাদার লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আমি পরোটার জন্য রেডি করে নেব। প্রথমে হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে। ঘি লাগিয়ে হাতের মধ্যে একটু আস্তে আস্তে প্রেস করলেই আমাদের পরোটা বানানো রেডি হবে। বা এইভাবে কোনো জিনিসের উপর রেখে
আমি প্রেস করে করে পরোটার শেপে বানিয়ে নেব। আমি যার মধ্যে পরোটা বানাচ্ছি ওর মধ্যেও আমি একটু ঘি লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকেও খুব সুন্দরভাবে পরোটার শেপগুলো উঠে আসছে। একইভাবে আমি 3-4টে বানিয়ে রাখলাম। এবার আমি আগে থেকে তাওয়াটা গরম করে রেখেছিলাম। একটু মিডিয়াম ফ্লেমেই পরোটাগুলো বানিয়ে নেব এক এক করে। প্রথমে আমি তাওয়ার মধ্যে এগুলোকে আমি শিখে নেওয়ার পর আমি অল্প অল্প করে ঘি লাগিয়ে দেব। ঘি লাগিয়ে বেশ আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পরোটা আমাদের প্রায় রেডি হয়ে এসছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কিন্তু। নমস্কার, দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন।